গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে 7:30 কি 8টা হবে। কিছুক্ষণ আগে 7:30 দেখেছিলাম, তবে এখন মনে হচ্ছে 8টাই বাজে। তো এই ঘরে, ঋষির ঘরের চাদর 2-3 দিন আগে কাচা হয়েছিল, সে আর গোছানো হচ্ছিল না জানেন। ঘরের ভিতরে যদি রেখে দেওয়া হয় তাহলে আর গোছানো হয় না। ওই জন্য আমি এই রোদ থেকে এনে এই সোফার চেয়ারের মধ্যে রেখে দিই। তাহলে কি হয় না, তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। সোফার মধ্যে বসে টিভি দেখি বা গল্প করি, আর গল্প করতে করতে গুছিয়ে ফেলি। কিন্তু যেই ঘরে রেখে দেওয়া হলো সেই আর গোছানো হয় না। তো চলুন এগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন বানানো হচ্ছে বিড়ালের চিকেন। চিকেন ছাড়া খায় না জানেন, মাছ দিলে খাই না। তো আনতে গেছিলাম ওর জন্যে চিকেন। এই যে দেখুন, মুরগির পাগুলো আছে না, ওগুলো পছন্দ করে। তো ওইগুলো এনে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে বসে দিয়েছি। আর একটা খুব বড় মিস হয়ে গেল, এইটা দিয়ে চপিং করেছি, আপনাদের দেখাতেই ভুলে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। লাইটটা ডাইরেক্ট পড়ছে না, এই জন্য মনে হচ্ছে। ওর জন্য যেন যখন আনতে গেলাম, তা আমাদের জন্য একটু নিয়ে এলাম 250 গ্রাম। তো চলুন, এটা রাত্রের ডিনার বলতে পারেন। রাত্রে তো ডিনারই হয়, রাত্রের খাবার। চলুন ঝটপট বসে নিই। জানেন এই কড়াগুলো না ডিশ ওয়াশারে দিতে না এমনি হয়ে গেছে। এই কড়াগুলো না ডিশ ওয়াশারে দেওয়া যায় না, কালো হয়ে যায়। এই ডিশ ওয়াশারে এই অ্যালুমিনিয়ামের জিনিস দেওয়াই যায় না। আমার চায়ের জায়গাটা দেখুন কালো করে দেয়। তো অনেক সময় আমার হাজব্যান্ড ঢুকি ফেলে, দিয়ে এমনি হয়ে যায়। অ্যালুমিনিয়াম, লোহা এগুলো দেওয়া যায় না। তো এখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছি। আর ফ্রিজে আছে কিছু আমার মশলা, জিরে, আদা, ধনে সব একসাথে ধরে পিষে দিয়েছি, হয়ে গেছে। তো চলুন এটা বসিয়ে দিই। এই দেখুন, চায়ের জায়গাটা দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে গেছে। এটা একদম পরিষ্কার থাকে, এইরকম পরিষ্কার, কিন্তু ভেতরটা দেখুন কালো হয়ে গেছে। এটাও ঢোকানো হয়েছিল। কেন যে ঢোকায়, আমার হাজব্যান্ডের কথা বলছে, এগুলো ঢুকিয়ে দেয়। দেখুন এইখানে কিছু মশলা আমার পেশা আছে। এখানে আছে লঙ্কা, ধনে, জিরে, আদা, রসুন। দিয়ে দেবো নুন। একটু দই থাকলে ভালো হতো জানেন। এক চামচের মতন মশলা দিলাম, আর দেব এখানে একটু সরষের তেল। তবে কি জানেন তো, রাত্রে একদম সাধারণভাবে বসাবো, খুব বেশি তামঝাম করব না। একটু গরম মশলা, তেজপাতা, বাটা মশলা আমি 1 চামচ দিয়েছি। আর এইখানে অনেকটা পেঁয়াজ আর টমেটো পেশা হয়ে গেছে। বললাম না আপনাকে, কম পেশা যাচ্ছিল না, সেই জন্যে কাটতে গেছি, দিতে গেছি। তো এইটা বেশ খানিকটা আছে। আর এর মধ্যে অল্প ধনে পাতাও ছিল, আর একটা কাঁচা লঙ্কা আমি গ্রেট করে দিয়েছি, ব্যাস। আর এটা জল দেব না, পেঁয়াজের রসেই হবে। তবে দই থাকলে আর একটু ভালো হতো টেস্টটা। তো এটা এখন একটু কভার দেওয়া থাক, আর আমি মেখে নেবো আটা। তবে দিনের কিছু ভাত আছে জানেন, তো আর কিছুটা অল্প একটু আটা মেখে নেবো, যদি লাগে তাহলে এখন বানিয়ে নেবো। আর নয়তো সকালের জন্য একটু মাখা থাকবে। সকালের জন্য যদি আটা মাখা থাকে তাহলে আমারই একটু সুবিধা হয় জলখাবার বানাতে। তো ওইদিকে আটাটা মাখা হয়ে গেল, আর এদিকে একটু দেখে নিই কালারটা কী সুন্দর এসছে। দেখুন অপূর্ব কালারটা এসছে, আমি নিজেই ভাবতে পারি না এত সুন্দর কালারটা এসছে। আজকে দুপুরে অনেক ভাত আছে জানেন, তো ভাতগুলো ভাবছি ফ্রিজে রাখবো না, রুটি আর ভাত মিলিয়ে খেয়ে নেবো। ভাত ফ্রিজে রাখলে না তার পরের দিন আর খেতে মন করে না, যাই বলুন। বাইরে রাখলে নষ্ট। আর যদি খুব গরম পড়ে না, তাহলে কিন্তু পান্তা ভাত খেতে ভালো লাগে। তো দেখে নেবো, যদি ভাতে হয়ে যায়, যদি রুটি না লাগে, তাহলে এগুলো সকালের জন্য রেখে দেবো। সকালেও করতে লাগে না, আটাটা মাখা থাকলে সুবিধাই হয়। তো এই চিকেনটাতে জল দেবো না, এর পেঁয়াজের রসে
এ পুরোটাই সেদ্ধ হবে, খেতে ভীষণ ভালো হয়। তবে আমার কাছে দই নেই, আপনারা দই কিন্তু অবশ্যই দই দেবেন, এটা দই দিলে ভীষণ ভালো হয়। আমার কাছে একদম দই নেই, এখন বসাবো। আজ সকালে খেয়ে নিলাম না রায়তা, সবটা গুলে গুলে দিয়ে দিয়েছি, বেশ অনেকটা রায়তা ছিল, আমি রায়তা দিয়েই ভাত খেয়েছি জানেন। চলুন এটা হোক, হয়ে গেলে তারপরে আবার আসবো। চলুন, গরমকালে রান্না করে যত কম থাকবেন তত মঙ্গল। আরেকজনকে দেখুন, গরমকাল পড়ছে, বলছি দুজনে মিলে রান্না করো, বলছে না করবো না দুজনে মিলে। বলুন তো আমার একলা কত কষ্ট। আর এই ঘরটাতে এসি নেই, এসির কোনো কানেকশনই নেই এই ঘরটাতে, সব করতে হবে। তো সেই জন্য এই ঘরটাতে বসাইনি, ওই ঋষির ঘরটাতে আছে কানেকশন, আর আমাদের ঘরটাতে আছে। জানেন তো আমি ভাবলাম না যে ওই চপারটাতে মানে দুটো একটা পেঁয়াজ হবে, ও বাবা দুটো একটা হবে না, অন্তত তিনখানা দিতেই হবে। তো চলুন, কিছু করার নেই। মাংসটা হচ্ছে একটু জল দিয়ে, একদম শুকিয়ে শুকিয়ে গেছে জানেন, ভাত দিয়ে খেতে পারবে না। কালারটা খুব সুন্দর এসছে, কি সুন্দর লাগছে। নিজের রান্না বলতে খারাপই লাগে, কি সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে, কিন্তু জানেন সত্যি ভালো হয়েছে বলেই বলছি। খুব যদি যত্ন নিয়ে করে তরকারি বানান না, সেই তরকারিগুলো আমার দিক থেকে মানে আমি এরকমভাবে অনেকবার বানিয়েছি, খুব যত্নভাবে তরকারিটা বানিয়েছি, সেটা কিন্তু খেতে ভালো হয়নি। আপনি ব্যাগারি যেমন তেমন বসাবেন, দেখবেন দারুণ হয়ে গেছে। চলুন, আটাগুলো মেখে রেখে দিলাম জানেন, সকালে এত অফিস টাইমে না এত বেশি। চলুন বাইরে চলুন, আটাগুলো মেখে রেখে দিলাম, সকালে অফিস টাইমে না একটু আটা মাখা থাকলে সুবিধাই হয়। আমি একটু পরে খাবো জানেন, ভীষণ গরম লাগছে, রান্নাঘরে না ঘেমে গেলাম। আর আমাদের এখনও কম্বলগুলো, লেপ কম্বল এখনও ঢোকানো হয়নি জানেন, তো ঢোকাবো ভেবেছি কালকে। তো চলুন, এই রাতে খাক, আমি একটু পরে খাবো। আটাগুলো এখন ফ্রিজে রাখতে হবে। এই এসো, দিয়ে দিয়েছি। এখন গরমের দিনে না রান্নাঘরে বেশিক্ষণ আর থাকা যাবে না, একটা তরকারি ডাল ভাত কোনো রকম করে করে নিতে হবে। তো এখন তো একটু এতটা গরম পড়েনি বলে রাত্রে ওই চিকেন টিকেন হয় না, তো খুব গরম পড়লে না রাতে মাছ মাংস টাংস হয় না, মাছ তো হয়ই না যেহেতু রুটি খাই বলে। তো ওই দিনের অনেকগুলো ভাত ছিল জানেন, অনেক ভাত ছিল। আমার হাজব্যান্ড আজকে খায়নি, অনেক দেরিতে অফিস থেকে এসেছিলো বলে খাইনি, প্রায় 3টের সময় অফিস থেকে এসেছিলো, তো খাইনি, ওর ভাতগুলোই ছিল। তো বললো কি যে তাহলে ওগুলো দিয়ে দাও, তো একটু বেশি করে আটাও মেখেছিলাম, ভাবলাম যদি না হয়, তো দেখলাম না হয়ে গেছে। ভাতগুলো আটাগুলো রেখে দেবো, সকালে কাজে চলে আসবে। কেমন হয়েছে? চুপচাপ খাচ্ছে মানে জানবেন ঠিকঠাক হয়েছে, মনে হয় যদি লঙ্কা পড়তো তাহলে তিড়িং বিড়িং লাফাতো। এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়ার পর আর সারাদিন ঘুমাইনি না। আর দেখছেন কাজল পরেছিলাম, চোখে কীরকম, এই জুডিওর কাজল হচ্ছে জানেন, জুডিও কাজলটা ভালো না, পরলেই পুরো চোখ হয়ে যায়, পুরো চোখ লেছড়ে যায়। তো আমার এখন ভীষণ ঘুম পেয়েছে জানেন, ভীষণ ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে যে আমি আর কি, অনেক কিছু করার ছিল, আর কিছু করতে পারবো না। এই চাদরগুলো গুছালাম, এগুলো রাখতে পারলাম না, ভাবলাম কালকেই রাখবো। তো চলুন আজকে এই অবধি, ঘুম পাচ্ছে। আর যত বাসন ছিল খাওয়া দাওয়ার পর ওগুলো সব ডিশওয়াশারে সকালেরটা ঢুকিয়ে দিয়েছিলাম, আর এখনকার তো ওই একটু রান্না করলাম, একটা চিকেন আর ভাত ছিলই, সেগুলো ঢুকিয়ে দিলাম, এখন দিয়ে ডিশওয়াশার চালিয়ে দিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ব্যাস। এরপরে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর প্রণাম করে তারপরে যাব শুতে। ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম। আপনাদের সামনে না কোনো রকম মানে কোনো রকম তাকিয়ে কথা বলছি বলতে পারেন। আর আইব্রো করার ছিল, সেগুলোও হয়নি। চলুন, চিকেনটা কিন্তু সত্যি ভালো হয়েছিল, ঘরোয়া পদ্ধতিতে করলাম, ভালো হয়েছিল। আর ওই চপারটার কথা আপনাদের বলা হয়নি, চপারটা খুব ভালো জানেন, চপারটা খুবই ভালো, কিন্তু অল্প স্বল্প হবে না, অল্প স্বল্প ওই যেটা টেনে করি না ওইটাই ঠিক আছে। একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটু রসুন ঠিক আছে,
আর এটাতে একটু বেশি দিতে হবে, মনে করুন 3টে পেঁয়াজ, 2টো টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এগুলো দিলে ঠিক আছে, কিন্তু যেই একটু দিবেন হবে না। আমি তো ভাবলাম একটুতে হয়ে যাবে, না ঘুরে যাচ্ছে। তো জিনিসটা খুবই ভালো, খুবই ভালো, আমি তো বলবো খুব ভালো, কিন্তু যদি বেশি কোয়ান্টিটিতে করা হয় তাহলে ভালো। তো এটা যেমন চিকেন এটা গ্রাইন্ড হয়ে যাবে, ভালোভাবে পিষে যাবে একদম। একদিন চিকেন এনে দেখব, ঠিক আছে। অনেকে দেখেছি আটা টাটা পিষে এর মধ্যে, তবে আটা পিষার আমার দরকার নেই, 2 জনের আটা পিষা, এইটুকু আটা ঘুরে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজ ভিডিওটা একটু ছোটোই হলো, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো ভালো স্বপ্ন দেখুন।